আমাদের রবকে, সেই রবরে চিনি না, একবারও ভাবি না সে রব আমার কে। যেই রব আমাকে একসময় আমি কিছুই ছিলাম না, এরপরে আল্লাহ পাক অস্তিত্ব দিলেন মায়ের গর্ভে। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। মায়ের গর্ভে আল্লাহ কেমন ভাবে আমাকে বানাইছেন। নিখুঁত কাজ করতে গেলে কিন্তু আলো না অন্ধকার ভালো? আলো ছাড়া করা যায়? বরং দেখবেন যারা একটা মোবাইলের কাজ করে ওদের কিন্তু আলো এই আলো দিয়া হয় না, ওদের পাওয়ারি লাইটার ও চোখের মধ্যে বাতি লাগায় লয়, ঠিক নেই? পাওয়ারি ক্যামেরা লাগানো আছে। আর আম্মাজানের গর্ভে আল্লাহ আমাকে নিখুঁত ভাবে বানাইছেন, পুরাটাই ছিল অন্ধকার। আল্লাহ কোরআনে বলেন শুধু অন্ধকার না, তিনটা অন্ধকার ছিল। বড় কঠিন হালাত। একটা চোখ নিয়ে যদি গবেষণা করো, রাতকে রাত চলে যাবে। আল্লাহ কেমন ডিজাইন দিয়ে চোখ বানাইলেন, তাকায় দেখ। কোটি 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 মানুষ দুনিয়াতে, একজনের চোখের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। কি কণ্ঠের আওয়াজে মিল নেই। সূক্ষ্ম সূক্ষ্ম রক, এত রক পাতলা যেটা ক্যামেরায় ধরা যায় না। কত সুন্দর করে দেখেন। খানা খাইতেছি মুখ দিয়া, যায় কই? ওখানে যে ভাগ হইতেছে, চিন্তা করছেন একবারও? যেটা ভিটামিন সেটা জায়গায় জায়গায় শরীরে পৌঁছতেছে, যেটা ভিটামিন যুক্ত না, পানীয় যেটা প্রস্রাবের রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে, পায়খানার রাস্তা দিয়ে আলাদা বের হচ্ছে। এবার আবার শরীরের মধ্যে কোনো রোগ জন্মে, মাথা ব্যথা, পেট ব্যথা, শরীর ব্যথা, ঠান্ডা, ওদিকে পায়ে ব্যথা, 5টা রোগের ঔষধ দিছে, ট্যাবলেট ক্যাপসুল সব ঢুকাইলাম কোন দিক দিয়া, গেছে কই? সব পেটের মধ্যে যাইয়া মাথারও কাজ করে, চোখ ব্যথারও কাজ করে, পা ব্যথারও কাজ করে। কার কুদরত? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। নাপাক পানির থেকে আল্লাহ পাক আস্তে আস্তে করে বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ, ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, ফাখালাকনাল মুদগাতা ইযামা, ফাকাসাউনাল ইযামা লাহমা, ثم أنشأناه خلقا آخر، فتبارك الله أحسن الخالقين. بقى قرآن কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কুদরত। নাপাক পানি গোশতের টুকরা, এরপরে রক্ত, এর উপরে হাড্ডি,
আবার গোশত, এভাবে দিয়া দিয়া পুরা একটা মানুষ বানাইলেন, ছোট মায়ের গর্ভে জিন্দা মানুষ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাতের নাম কি? নবীজি বলেন, তোমরা যখন জান্নাতের দোয়া করবা, জান্নাতুল ফেরদাউসের জন্য বেশি বেশি দোয়া করবা, এটা বড় দামি জান্নাত। আর আল্লাহ ওয়াদা করেছেন, আমি দামি জান্নাতটা দিব যারা দুইটা আমল করবে, দুইটা কাজ করবে। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব আমি আল্লাহ তাদের। এক নাম্বার পিওর ঈমান, দুই নম্বরে পিওর আমল। ঈমানেও কোনো ভেজাল থাকা যাবে না, আমলের মাঝেও কোনো ভেজাল থাকা যাবে না। এখন এখানে আমরা যারা বসা আছি, যারা দাঁড়ানো আছি, আমরা মুসলমান কিনা? এটা বলতে আপনার ভালো লাগে না লজ্জা লাগে? আমরা সবাই মুমিন কিনা? আমরা যেমন মুমিন তেমন মুসলমান, খেয়াল করেন, তেমন মুসলমান। অথচ এখানে দেখেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন। বুঝা কন তো, আপনাদের আল্লাহ আমার আল্লাহ কয়জন? না দুই। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন। তাল মিলান না? বুঝা কন সত্যি? আপনাদের হাদিস আমার হাদিস, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। আপনি আমি দুনিয়াতে আসছি সিস্টেম। বিদায় বেলা কাফনের সংখ্যাও এক, আমারও 3 কাফন, আপনারও 3 কাফন, শুধু এমপি সাহেবের একটা কাফন বেশি হবে, রিক্সাওয়ালা গরিব মানুষের কাফন একটা কম হবে। বুঝেন কিন্তু, অনেক বুঝার কথা। তাহলে দুনিয়ার থেকে বিদায় বেলা কাফনের সংখ্যাও শুধু কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, যারা হুজুর না তাদের কাফনের কালার আর এক রকম। কালারও এক। কি কালার? সবাই বলেন। আজকে আমার দেশে কালার নিয়েও ঝগড়া। হায়, কালার নিয়েও কি? কেউ লালের জন্য পাগল। এই যত বাতিল দরবার আছে সবগুলোর মধ্যে দেখবেন লাল নিশান। কথা ঠিক নেই? এই লাল নিশানগুলো দরবার ছাড়া আর থাকে চলার পথে দেখছেন কোথায় থাকে? অ্যাম্বুলেন্সে থাকে না, সিগন্যালে থাকে না। মানে এটা রেড সিগন্যাল, মানে কি? বিপদ সংকেত। দরবারগুলোতে লাল নিশান কেন? এটা বিপদ সংকেত। কিয়ামতের ময়দানে যখন খোদায় ধৈরেই ফেলাইবে, ভণ্ডদের পাশে যেয়ে পায় সেজদা দিলি কেন? আল্লাহ আমাকে নিষেধ করে নাই। ভণ্ডরা হইল চোর, হইল কি ইমানদার। তখন ভণ্ড কি কইব? মাওলা, এটা যে এত বলদ বুঝতাম না। আমরা তো আমগো দরবারে সেজদা না দেওয়ার জন্য রেড সিগন্যাল দিয়ে রাখছি, লাল নিশান। কি সব ভণ্ডগো দরবারে লাল নিশান। মানে এই খবরদার, এখানে ভেজাল কইরো না। ওরা বাইসে যাইব, চেষ্টা করবে বাঁচা, কিন্তু বাঁচতে পারবে। তাহলে কালার কি? এক। এবার কবরে জানাজার নিয়ম নাকি শরীয়তপুরের জন্য আলাদা শরীয়ত? নাম শরীয়তপুর, শরীয়ত নাই। নাম শান্তিরাট, শান্তি নাই। ওই মতলবে আছে মুন্সিরাট, মুন্সি নেই। ঢাকা আছে শান্তিনগর, শান্তি নেই। চট্টগ্রামে লাল দিঘির মধ্যে দিঘি লাল নেই। কি সব উল্টা পাল্টা নাম। আনারস, রসবিহীন অথচ রসে ভরা। দানায় ভরা, নাম দিছে বেদানা। কি ঠিক নেই? বেদাতে ভরা, নাম দেয় সুন্নি। কথা কয় না? আর আমরা যারা সুন্নতে ভরা, বাস্তবে আমগো কয় ওয়াহাবি, আর 14 গোষ্ঠী ওয়াহাবি। আল্লাহ হেদায়াত দান করুন।
তাহলে আমাদের জানাজার নিয়মও কবরের সাইজটা একটু আলাদা হবে। আপনাদের এলাকার কবর অন্যদের থেকে এক হাত বড় না একই? আচ্ছা, কবরে রাখার পরে সবাই যখন যাবে প্রশ্ন কয়টা? আমাদের প্রশ্ন একরকম, আপনাদের তার একরকম না একই? কি এখান থেকে বুঝার আছে কিছু? আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আশা এক, যাওয়া এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক, পোশাক কেন আলাদা বলেন? হয়তো সবাই মুসলমান হিসেবে শার্ট প্যান্ট টাই পরি, এক পোশাক হবে। এক আল্লাহ, এক নবী, এক কোরআন, এক হাদিস, এক ধর্ম, এক কালেমা, পোশাক কেন আলাদা? আর যদি বলেন না পোশাক মদিনার পোশাক এইটা, তাহলে এটা সবাই পরেন না কেন? একজনকে হাফিজ ভাই আপনি কি বোকা নাকি? বুঝেন না আমগো চাকরি করা লাগে? হ্যাঁ বুঝি, বুঝার পরে একটা সান্ত্বনার জবাব হলো যেই চাকরিতে নবীর পোশাক চলে না সেই চাকরি করো কেন? রিজিকের মালিক চাকরি না আল্লাহ? গর্তের পিপিলিকার খানা কে দেন? নদীর মধ্যে হাজার কোটি ধরনের মাছ কে খাওয়ান? জঙ্গলে হাজার হাজার প্রাণী আছে, ওদের খানা কে দেন? ওরা দামি না আমরা মানুষ দামি? আল্লাহ যদি ওদের খানা দিতে পারেন, আল্লাহ আমাদের খানা দিবেন না কেন? পারবে না? আচ্ছা মাইনে নিলাম 1 মিনিট, চাকরির কারণে প্যান্ট শার্ট টাই, কিন্তু মসজিদে কার চাকরি? সেখানে প্যান্ট শার্ট টাই কেন? মসজিদে কেন মদিনার পোশাক নাই? ওয়াজ মাহফিলে আসছেন, মদিনার পোশাক নাই কেন? তাও যা গায়ে দিয়ে যায় মসজিদে। একদিন ফজরের নামাজ পড়া বাইরে নাইমা এক বন্ধু কয়, বন্ধু চলো আমার বাসায় একটু চা খেয়ে আসি। কয় ভাই পোশাকটা ভালো না। নামছে কইতো মসজিদ থেকে নাইমা কয় ভাই পোশাকটা ভালো না। তো কেমন পোশাক নিয়ে বন্ধুর ঘরে যাইতে লজ্জা পায় এই পোশাক নিয়া, আর সেই পোশাক পরে আল্লাহর সামনে দাঁড়ায়। কেমন নামাজ! মাকুন সুসুতি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাইনু আয়াতে কুরআ বাখা আয়াতে কদ আফলাহা রায়াদকুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। ও আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কালেমা এক, ধর্ম এক, কবর এক, কাফন এক, কালার এক। অথচ আজকে আপনাকে বয়ান করার দরকার ছিল না। বয়ান তো তাদের করার দরকার যারা আল্লাহ চিনে না, কোরআন বুঝে না, হিন্দু বৌদ্ধদের। কিন্তু আপনারা তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, কালেমা পড়ছেন, আপনাদের তো বয়ান করার কথাই না। অথচ আপনাদের পেছনে বয়ান করতে করতে 12 মাস ঘুমানোর টাইম নাই। আপনাদের পেছনে বয়ান করিয়া তাও পাও ধরে ধরে বয়ান করি, একটা গালিও দেই, মাঝে মাঝে 2-1টা কথার আওয়াজ বাইরে যায়, এজন্য মাঝে মাঝে বলি কষ্ট পাইছেননি মাফ করিয়া দেন। আবার মোনাজাতেও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দাও। আপনাদের দেখেন আমি কেমন মুসলমান, আপনার আমার আল্লাহ এক, ধর্ম এক, অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি দিতে চান না, লজ্জা লাগে। কত ভিআইপি মুসলমান আপনি, কেমন ফিডা যে আপনার কপালে আছে। বড় জামা পরে না, গরম গরম। কি শরীয়তপুর কোর্টে যাও, চাঁদপুর কোর্টে গিয়া দেখো উকিল ব্যারিস্টার যারা, কি এর শীত আর গরম, ওই পোশাক পরাই লাগবে নি। কোন গরম বইলে পোশাক ছাড়া যাবে না। র্যাবের পোশাক বাদ দিয়ে যদি কেউ র্যাবের চাকরি করে পুলিশের পোশাক পরে, আইনত দণ্ডনীয়, ঠিক নি? পুলিশের চাকরি করে যদি র্যাবের পোশাক পরে,
ভালো না খারাপ? শাস্তিযোগ্য হবে। তাহলে দুনিয়ার লাইনে পোশাকের এত দাম আছে, রসুলের পোশাকের দাম নাই কেন? শুরুতেই কিন্তু বলছিলাম, যতই তালবাহানা করেন, মদিনার আদর্শ আমরা যারা মানিয়া চলি, আমরা আগেও বাদশাহ এখনো বাদশাহ, আমগো কোনো টেনশন নাই। 17 বছরের ইতিহাসে এমপি সাহেব দেখলেই সালাম দিত, দোয়া চাইতো। নতুন এমপি সাহেবরাও আইসা দোয়া চায়, লোক পাঠায়, হুজুর একটা মাহফিলের ডেট আমার দরকার, সময় পাইলে দাওয়াত দিলাম, মন্ত্রণালয় আসবেন, দাওয়াত রইল। কি কোনো ভেজাল আছে? রসুলের আদর্শ যেখানে আছে শান্তি সেখানে আছে, রসুলের আদর্শ যেখানে নাই সেখানে শান্তি নাই। কথা ঠিক? আপনারা এই বয়ানের দ্বারা কি বুঝতেছেন? আমি আপনাদেরকে কথা বুঝাইতে চাই, মনে হয় সব হুজুর হয়ে যান নাকি? না 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 না, খোদার কসম না। বরং আমি বলবো, যারা স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, আমি বলবো ওখানে থাইকা জান্নাতের রাস্তাটা ক্লিয়ার করেন না। এই যুবকরা, তোমাদের মতো স্কুলে পড়ে, কলেজে পড়ে যুবক 5 ওয়াক্ত নামাজি, রসুলের আদর্শওয়ালা নাই? তাহলে জোতা খুইলে কপালে বাড়ি মার। তোর কপাল খারাপ কেন? এই নিমক হারাম, তোমার মতো যুবক এই বালার বাজারে ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? ও ব্যবসায়ী বাবার, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? কপাল খারাপ। ও আমার জেনারেল লাইনের যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, বাংলা লাইনে পড়িয়া কত র্যাব, কত আর্মি, বিডিআর, পুলিশেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি। সত্য বলেন? আপনার পায়ে হাত রেখে বলছি, আপনি কেন পারেন না বলেন? ও ড্রাইভার বাবারা, তোমার মতো কত ড্রাইভার অটো চালায়, নামাজ পড়ে নাই? বলো বাবা, তুমি কেন নামাজ পড়তে পারো না? নিশ্চিত তোমার কপাল পুড়ে গেছে। ও শ্রমিক বাবারা, ব্যবসায়ী বাবারা, চাকরিজীবীরা, তোমার মতো কত যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, অভাব নাই। নদীর মধ্যে মাছ ধরে যারা, এদের মধ্যে কি নামাজ নাই? বলো, তুমি মাছ ধরো, নামাজ পড়ো না কেন? কপাল বড় খারাপ। হয়তোবা শয়তানের ধোকায় পড়ে আছো কতদিন, এখনো কি ফিরবা না রে বাবা? মনের আশা পূরণ করতে গিয়া দাড়ি তো কম কাটো নাই, এখনো কি তওবা করার সুযোগ আসে নাই? আর কয়দিন দাড়ি কাটলে তওবা করবা? মনের আশা জাগছে, বেপরদায় চলবা, চলছো, এখনো কি তওবা করবা না? আর কতদিন বেপরদায় চললে তোমার আশা পূরণ হবে বলো? মনে চাইছে সারা রাত মোবাইল চালাবা, চালাইছো, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো তাহলে আর কত রাত্র মোবাইল চালাইলে তোমার আশা পূরণ হবে? পার্কে পার্কে ঘুরছো, নাচ গান করছো, মনে চাইছে, এখনো কি তওবা করার সময় হয় নাই? বলো আর কতদিন পার্কে ঘুরলে, নাচ গান করলে তোমার আশা পূরণ হবে? এবং এ কথাটাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন?